আজকে আমাদের আলোচনার বিষয় উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে ভারতীয় জনগণের শিক্ষা বিস্তারের জন্য কোম্পানি তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত সরকার শিক্ষাকে সঠিক অর্থে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে মেনে নেয়নি, যার ফলে শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়লেও কোনো সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়নি। এমতো অবস্থায় ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের লক্ষ্যে ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টে একটি শিক্ষা কমিটি গঠিত হয়। এই কমিটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য যে সুপারিশগুলি পেশ করেন তা উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন নামে পরিচিত। ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য চার্লস উডের যে সুপারিশগুলি পেশ করেছিলেন সেগুলি হলো: 1. প্রত্যেক প্রেসিডেন্সি শহরে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 2. কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। 3. নিম্নতর শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত যথাযথ সমন্বয়মূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 4. উচ্চতর বিদ্যালয়গুলিতে মাতৃভাষার পাশাপাশি ইংরাজি শিক্ষার উপরও জোর দিতে হবে। 5. সরকারি শিক্ষা বিভাগ স্থাপন ও বিদ্যালয়গুলিতে আরো বেশি পরিমাণে সরকারি সাহায্য দান প্রয়োজন। 6. মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করতে হবে। 7. স্কুলগুলিকে ঠিকমতো পরিচালনা করার জন্য একটি আলাদা শিক্ষা দপ্তর গড়ে তোলা প্রয়োজন এবং শিক্ষকদের সঠিকভাবে শিক্ষিত করার জন্য শিক্ষক ও শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রয়োজন। 8. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 9. আরো বেশি সংখ্যক প্রাথমিক ও ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। 10. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা, গণশিক্ষা ও নারী শিক্ষা প্রদান প্রভৃতি প্রবর্তন করতে হবে। বলা বাহুল্য, চার্লস উডের এইসব সুপারিশের উপর ভিত্তি করেই আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। এই সুপারিশ অনুসারে 1855 খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং পরে লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। সর্বমোট 140টি মধ্য ইংরেজি বিদ্যালয় এবং 79টি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সরকারি অনুদান দেওয়া হয়। বলা বাহুল্য, বহু বিদ্যালয়কে সরকারি অনুদান প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা দ্রুত প্রসার করতে থাকে।